আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি। এটা বুদ্ধি নয়, এটা অভিজ্ঞতা। যে কোনো গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেওয়ার জন্য সেই সরকার অভ্যুত্থানকারীরা অংশগ্রহণ করে, পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা এইরকম। অ্যান্টি ইনকামবেন্সি পৃথিবীর সব দেশে থাকে, আছে, বাংলাদেশে একটু বেশিই আছে। সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে। যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে আঙ্গুল তুলে, এই জন্য সরকার দায়ী। দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য, কিন্তু সবাই বলবে সরকার দায়ী, যেহেতু দায়িত্বে সরকার। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে, জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনও তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে, হবে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে, বিভিন্ন বিভাগ পর্যায়ে। এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব, আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না। আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি, আরো একটু কিছুদিন পরে বলবো। কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে, আমি নাম নিলে তো আবার অসুবিধা। 2024 সালের 7ই জানুয়ারি আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মার্কাটা বলতে পারি না? না, আচ্ছা, আপাতত এটা থাকলো, কারণ 7টা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই, এই নীতি সঠিক নয়। আর আপনারা কি বাতাসের কথা বললেন, তো যারা 2024 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী। তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপর মহা আক্রমণ। কিন্তু সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার বাতাসশূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে।
সেটাকে আমরা এখন চাই, কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে। আমরা চর্চার মধ্য দিয়ে আছি, রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এটাকেই ধারণ করব। আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে, দেশের স্বার্থে ইস্যুতে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ইস্যুতে, যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে, মতভিন্নতা হবে, বহুমত পোষণ করব, কিন্তু সেটার নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি। আর কেউ বলছেন এই সনদের আইন আনুক, আইনি ভিত্তি যদি না দেয়, তার ভিত্তিতে নির্বাচন না হয়, তাহলে নির্বাচনে যাবে না, ইত্যাদি ইত্যাদি। তা আইনি ভিত্তি দিয়ে সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি। সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি, অনেকে তাদের দাবি দিয়েছে, প্রস্তাব দিয়েছে, বিশেষজ্ঞ কমিটি দিয়েছে, আমরা সেটার উপরে কথা বলছি। এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না, আইনানুগভাবে নির্বাচন করতে পারবো, সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি। আসুন, আমরা বিচার বিভাগের মতামত নেই। আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন, সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালটে গণভোটের কথা বলা আছে। কি বিষয়ে? এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে। আমরা যে ভালো প্রস্তাব, এটা নিয়ে আলোচনা করা যায়, সেই গণভোট। কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে। সংসদে সেই পরিবর্তনটা করার পরে, যেহেতু সেখানে ইটারনিটি ক্লজ আছে, সরি, এই বাংলাটা হবে যে 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 আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না, রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য, আর্টিকেল 142 অনুসারে। সে বিষয়গুলো ওখানে থাকবে, বিদায় আবার একটা গণভোট দিতে হবে, মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে। কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে, বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না, সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়েজ করতে হবে, লেজিটিমেসি নিতে হবে। কোনো কোনো দল কোনো কোনো দাবি করতেই পারে, সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয়। এখন এনসিপি দাবি করছে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচন একই সাথে হওয়াই তো, সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে, ওখানেই আলোচনা হতে পারে। যদি সবাই মিলে সম্মত হয়, যদি ঐক্যমত্য পোষণ হয় সেটা হবে। যদি ঐক্যমত্য পোষণ না হয়, তাহলে যেভাবে প্রচলিত বিধি বিধান সবাই সম্মত হবে সেভাবেই হবে। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি সেটা রাতারাতি হবে না, সেটার জন্য সময় দরকার, পর্যায়ক্রমে এভাবে যাওয়া দরকার। একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি, ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। আমরা শহীদের প্রত্যাশা পূরণ করতে পারবো, আমরা জনপ্রত্যাশা পূরণ করতে পারবো। আমাদের যে আকাঙ্ক্ষা আছে একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো। সেজন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এইটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো।